সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের এই ইটিএফ জানিতে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা মাত্র 5,000 টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করে তোমাদের রিটায়ারমেন্টের আগে প্রায় 4,27,00,000-এর একটা কর্পাস তোমরা জেনারেট করতে পারবে। এবং শুধুমাত্র তাই নয়, রিটায়ারমেন্টের পর প্রতি মাসে 1 নয়, 1.5 নয়, 2,00,000 টাকার বেশি তোমরা অ্যামাউন্ট প্রতি মাসে ওই পার্টিকুলার কর্পাস থেকে উইথড্র করতে পারবে। এবং শুধুমাত্র তাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম ওই পার্টিকুলার জেনারেশনাল যে ওয়েলথটা ক্রিয়েট হবে সেটার সুখ ভোগ করতে পারবে এবং তারাও বলবে যে হ্যাঁ, আমাদের বাপ ঠাকুরদারা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, অনেক কিছু রেখে গেছেন। এবং সেটাও খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি একটা ব্যাপার এবং সেই কথাটা মাথায় রেখেই আমাদেরকে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং আমাদের ফাইন্যান্সিয়াল উইজডম বাড়াতে হবে। এবং কোথাও আমি একটা পড়েছিলাম যে একটা পুরো পরিবারের শুধুমাত্র একজন সদস্য একটা জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করে নিজের বুদ্ধি এবং নিজের পরিশ্রম দিয়ে। এবং সেই পরিবার এবং তার পরবর্তী প্রজন্ম ওই পার্টিকুলার জেনারেশনাল ওয়েলথের ওপর ভিত্তি করে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পায়। এবং আমি আমার ওই পরিবারের সেই ব্যক্তিরা হতে চাই। এবং তোমরাও যদি আমার সাথে সহমত এবং তোমরাও যদি তোমার পরিবারের ওই একজন ব্যক্তি হতে চাও যার ওপর সবার গর্ব হবে এবং যার ওপর ভিত্তি করে তার পুরো পরিবার এবং তার পরবর্তী প্রজন্ম একটা সুখে শান্তিতে সংসার করতে পারবে, তাহলে আমার এই পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখো। তার আগে তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ আমি শেয়ার করতে চাই এবং সেটা হলো যে আমাদের এই নতুন চ্যানেল বেঙ্গলি ট্রেডার 2.0 আমি আজ সকালবেলাতেই এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং এখানে মূলত আমি প্রত্যেক দিনের যে মার্কেট আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো দেখো, প্রত্যেক দিন লং ভিডিও প্রায় 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের ভিডিও ক্রিয়েট করা এবং সেটা শেয়ার করা, আপলোড করা অনেক ঝামেলা একটা ব্যাপার হয়ে যায় আমার জন্য আফটার আমার অফিস আওয়ার্স। ঠিক আছে? তো সেটার জন্য আমি এই চ্যানেলটা বানিয়েছি এবং এখানে আমি 2 থেকে 3 মিনিটের যে শর্ট হয়, শর্ট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো এবং সেই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমাদেরও পুরো মার্কেটের ব্যাপারে নলেজ চলে আসবে এবং মার্কেটের ব্যাপারে তোমরা আপডেটে থাকতে পারবে। ঠিক আছে? তো তার জন্য এই চ্যানেলটা বানানো এবং তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটাতে সাথে আপডেটেড থাকো। ঠিক আছে? তো চলো আজকে ভিডিও স্টার্ট করি। কিভাবে ইনভেস্টমেন্ট করব, কোথায় ইনভেস্টমেন্ট করব এবং কিভাবে উইথড্র করব, এই পুরো পার্টটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। সবচেয়ে প্রথমে কিভাবে ইনভেস্টমেন্ট করব, নিজে যে 5,000 টাকা থেকে শুরু করে যে একটা অ্যামাউন্ট আমি বানাচ্ছি কিভাবে সেটা ক্রিয়েট হবে, সেটা হলো পার্ট 1। পার্ট 2 হবে যে কিভাবে ওই টাকাটা আমি আমার রিটায়ারমেন্টের পর প্রত্যেক মাসে 2,00,000-এর বেশি করে আমি উইথড্র করতে পারবো। ঠিক আছে? আর 3 নম্বর হলো কোথায় ইনভেস্টমেন্ট করব। তো সবচেয়ে ফার্স্টে আসি কিভাবে ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে? তো দেখো, তার আগে আমি একটা বেস তোমাদের জন্য বানিয়ে দিই। তো আমি ধরে নিচ্ছি এখন আমার বয়স হচ্ছে 22 বছর বয়স। ঠিক আছে? তো আমি আমার 22 বছর বয়স থেকে আমার ইনকাম শুরু হয়েছিল। তো আমি তার জন্য 22 বছর টাকা আমি আমার একটা স্ট্যান্ডার্ড লেভেল হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে? তুমি তোমার যে এজে ইনকাম শুরু করবে বা ইনকাম শুরু করেছো সেটাকে একটা তোমার আ স্ট্যান্ডার্ড এজ ধরে নিও। ঠিক আছে? আর আমি ধরছি যে আমি প্রায় 33 বছর পর্যন্ত কাজ করব। মানে আমার যখন 55 বছর বয়স হবে সেই বছরে আমি আমার আ রিটায়ারমেন্ট নেব। ঠিক আছে? সেই বছর থেকে আমি আর কাজ করব না। তো আমার যে শুরু ছিল, মানে আমার শুরুর যে সেলারি ছিল প্রায় 30,000 এর মতো সেলারি ছিল এবং আমি ধরেছি প্রত্যেক মাসে আমি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম। যখন আমার স্যালারি 30,000 ছিল এবং আমার বছর ছিল 22। ঠিক আছে? আমার এজ ছিল 22। তো সেই হিসাবে আমি একটা বেসমেন্ট বানিয়ে আমার ক্যালকুলেশনটা বানাচ্ছি। তুমি তোমার নিজের যে টাইম, নিজের যে সেলারি এবং কত টাকা ইনভেস্ট করতে পারবে সেটার উপর বেস করে একটা নিজের আ পুরো বেসমেন্টটা বানিয়ে নিও। ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে 5,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করে আমার টোটাল অ্যামাউন্ট 4,27,00,000 টাকা হচ্ছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 4,27,00,000 টাকা আমার যখন রিটায়ারমেন্টের টাইম হবে সেই টাইমে এই 4,27,00,000 টাকা আমি কর্পাস বানাতে পারবো। তো ওই জিনিসটা এবারে চলে এসেছি আমাদের জিরোধার একটা এসআইপি ক্যালকুলেটরে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক মাসে আমি কত টাকা রেখেছি? 5,000 টাকা ইনভেস্টমেন্ট রেখেছি। ঠিক আছে? খুব বেশি নয়, 5,000 টাকা ইনভেস্টমেন্ট রেখেছি। তো এখন আমার এজ হচ্ছে মাত্র 22 বছর। ঠিক আছে? এবং আমার উপর খুব একটা বার্ডেনও নেই, সংসারের চাপও নেই। তো আমার 5,000 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করা খুব একটা চাপের ব্যাপার আমার জন্য হবে না। ঠিক আছে? পরবর্তী টাইমে আমি প্রত্যেক বছর যখন আমার ইনক্রিমেন্ট হচ্ছে, আমার সেলারিতেও আমার টাকা বাড়ছে। তার জন্য আমি কি করছি, প্রত্যেক বছরে শুধুমাত্র 5,000 টাকা ইনভেস্ট করলে তো হবে না। মানে আমার আজকেও আমি 5,000 টাকা ইনভেস্ট করছি, 10 বছর পরেও যদি প্রত্যেক মাসে 5,000 টাকা ইনভেস্ট করি তাহলে তো সেটার কোনো মানে নেই, তাই না? তার জন্যই প্রত্যেক বছরে আমি 6% ইনক্রিমেন্ট করছি। মানে আমার আজকে যে সেলারি তার থেকে আমার প্রত্যেক বছরে প্রায় 6% কি 10% এর মতো আমার ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে? তো সেই হিসাবেই আমিও 6% ইনফ্লেশন যে রেট হচ্ছে, আমাদের যে রেট হচ্ছে, সেই ইনফ্লেশন রেটের হিসাবে আমি একটা স্টেপ আপ রেখেছি প্রত্যেক বছরে। ঠিক আছে? তো যদি এবছর আমি প্রত্যেক মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করছি তাহলে পরবর্তী বছর আমি প্রত্যেক মাসে কত টাকা করে ইনভেস্ট করব? 5,000 প্লাস 6% মানে 5,300 টাকা করে আমি প্রত্যেক মাসে ইনভেস্ট করব। ঠিক আছে?
এইভাবে আমার ইনভেস্টমেন্টটা প্রত্যেক বছরে বাড়তে থাকবে। বোঝা গেল? এইভাবে আমি প্রায় 33 বছর পর্যন্ত ইনভেস্ট করব। কেন? কারণ আমি বলেছি 55 বছর বয়সে আমি রিটায়ারমেন্ট নেব। ঠিক আছে? এবং আমার প্রত্যেক বছরে যে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে তাতে কত পার্সেন্ট আমি রিটার্ন পাচ্ছি? 12%। কি করে 12% পাচ্ছি? কোথা থেকে 12% পাচ্ছি? সেটা আমি 3rd নম্বর যে পার্ট হবে সেই 3rd নম্বর পার্টে বলব। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ৳৫,০০০ করে প্রত্যেক মাসে ইনভেস্ট করছি। অ্যানুয়াল স্টেপ আপ হচ্ছে 6%, মানে আমাদের টোটাল ইনফ্লেশন যে রেট সেটাই। আর আমি 33 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করছি। তো 12% রিটার্ন রেটে আমার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে কত? ৳৫৮,৪০,০০০। এস্টিমেটেড রিটার্ন কত হচ্ছে? ৳৩,৬৯,৩১৩ এবং টোটাল রিটার্ন হচ্ছে কত? ৳৪,২৭,৪০,৯০৩, যেটা আমি তোমাদেরকে বললাম যে যখন আমার বয়স হবে 55 তখন আমার টোটাল যে ভ্যালু বা টোটাল যে কর্পাস সেটা হবে কত? 4,২৭,৪০,৯০৩। ঠিক আছে? এইবারে এই যে পুরো 4,২৭,০০,০০০ টাকা হচ্ছে সেটা থেকে ট্যাক্স কাটবে, অনেক কিছু হবে। কিন্তু আমি ওটাকে ধরছি না। কারণ ওটা ধরলে অনেক বেশি ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সেটা বুঝতে আমাদের জন্য অনেক আরো প্রবলেম হবে। তার জন্য আমি এটাকে গোটাগুটি রাখছি। ঠিক আছে? তো এবারে তুমি বলবে তাহলে ট্যাক্সটা যদি হাঁটাচ্ছি না, গোটাগুটি রাখছি, তাহলে কিভাবে আমরা ক্যালকুলেট করব? তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে, তাই না? তো দেখো ওইটা আমি বলছি না যে তুমি ক্যালকুলেট করো না। ওটা তুমি ক্যালকুলেট করতে পারো। মোটামুটি যদি 4,27,000 এর মধ্যে প্রায় 25% এর মতো হয়তো গভর্নমেন্ট ট্যাক্স নেয়। ঠিক আছে? গভর্নমেন্ট মোটামুটি 25 থেকে 30% এর মতো ট্যাক্স নেয়। সেই হিসাবে তোমার হাঁটিয়ে দিলেও তোমার খুব একটা চাপ হবে না। কেন হবে না? আমি তোমাদেরকে পরে বলব। কারণ যদি তুমি এই যে 33 বছর আমি রেখেছি, যদি এখানে আমি 34 বছর করে দিই না, তাহলে সেখানেই দেখতে পাবে যে আমার যে সরি 34 বছর। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ প্রায় 4,27 থেকে 4,58 হয়ে 85 হয়ে গেল। তাহলে আমি যদি 1 বছর এক্সট্রা কাজ করি, তাহলে আমার যে টোটাল ট্যাক্সটা হচ্ছে ট্যাক্সটা আমি বাঁচিয়ে নিতে পারবো। বুঝেছো? সেখানে তোমার এইভাবে তোমরা ওটাকে ম্যানেজ করতে পারো। যে আমি 1 বছর এক্সট্রা কাজ করে নিলাম বা আমি যদি স্টেপ আপ যদি 6% জায়গায় 6.5% করে দিলাম তাহলে। ঠিক আছে? তো আমি বলব যে 6% টাই রাখো। এখানে ১ বছর এক্সট্রা তুমি কাজ করে নিও। ঠিক আছে? ওইটা তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে? তো যাই হোক, ওটা একটা তোমরা নিজের মতো করে টুইক করে নিও যে কিভাবে তোমরা টুইক করলে বা কিভাবে তোমরা ওটাকে চেঞ্জ করলে তোমাদের এটা মনের মতো একটা ভালো মতো রেজাল্ট পাবে তোমরা। ঠিক আছে? তো এটা হচ্ছে পার্ট 1, কিভাবে তোমরা একটা ভালো মতো অ্যামাউন্টে তোমাদের পৌঁছাতে পারলে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম 33 বছর পর্যন্ত আমি কাজ করি, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? 4,27,০০,০০০ টাকা। ঠিক আছে? এবার সেকেন্ড পার্টে কি হবে? সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে, যে তোমার 55 বছর বয়সে তোমার যে 4,27,০০,০০০ টাকা ইনভেস্টমেন্ট হলো টোটাল, ওই টাকাটা কিভাবে তুমি রিটায়ারমেন্টের পর ওটা উইথড্র করবে। ঠিক আছে? কারণ রিটায়ারমেন্টের পর তো তুমি আর স্যালারি পাচ্ছ না। তখন তোমাকে একটা টাকা তো দরকার। একটা রিকারেন্ট একটা অ্যামাউন্ট তো তোমার প্রত্যেক মাসে দরকার। সেটা কিভাবে তোমরা পাবে? তো দেখো, এবারে আমি চলে আসছি আমাদের এসডব্লিউপি ক্যালকুলেটর। ঠিক আছে? যেখানে আমি প্রত্যেক মাসে টাকা উইথড্র করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 4,27,40,903 টাকা, যেটা আমার টোটাল কর্পাস। ঠিক আছে? কর্পাস অ্যামাউন্টের মধ্যে। আর আমি চাইছি প্রত্যেক বছর আমি 2,00,000 টাকা করে উইথড্র করবো। তো এবার তোমরা বলবে যে 2,00,000 টাকা কেন আমি উঠাচ্ছি? কি করে আমি বুঝলাম যে আমার 2,00,000 টাকাতে সেই পার্টিকুলার টাইমে আমার প্রত্যেক মাসে টাকাতে আমার খরচা চলে যাবে? কি করে আমি বুঝতে পারছি? দেখো, সেটা বোঝার একটা সিম্পল উপায় আছে। দেখো, এখন আমি চাইছি যে আমার যখন 22 বছর বয়স, তো আমার 22 বছর বয়সে আমার 25,000 টাকা প্রত্যেক মাসে খরচা হচ্ছে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম এখনকার হিসাবে। এখন কত টাকা লাগছে প্রত্যেক মাসে? 25,000 টাকা। ঠিক আছে? এখানে দেখতে 25,000 টাকা আমি লিখেছি। আর আমি 12% রিটার্ন পাচ্ছি, যেটা ছেড়ে দাও। 6% ইনফ্লেশন। মানে আমার আজ এই মাসে যদি 25,000 টাকা খরচা হচ্ছে, তাহলে পরের মাসে কত হবে? সরি, পরের বছরের জানুয়ারিতে, মানে এই বছরের জানুয়ারিতে যদি আমার 25,000 টাকা খরচা হচ্ছে, তাহলে পরের বছরের জানুয়ারিতে, মানে যখন আমার বয়স হবে 23, সেই 23 বছর বয়সে আমার জানুয়ারি মাস, সেখানে কত টাকা খরচা হবে আমার? সেই 25,000 প্লাস 6% ইনফ্লেশন। ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে দেখতে পাবে যে তোমার যখন 33 বছর বয়স হবে, ঠিক আছে? মানে 22 প্লাস 33 মানে 55 বছর। তো দেখো, এখানে তুমি একটা চার্ট পেয়ে যাবে। এই দেখো, তো এখানে ইয়ার ওয়ানটা কত? ইয়ার ওয়ান মানে হচ্ছে আমাদের 22 বছর বয়স তখন। ঠিক আছে? 22 বছর বয়সে আমি প্রত্যেক মাসে আমার কতটা খরচা হচ্ছে? 25,000 টাকা। ঠিক আছে? তার মানে বছরে কত হচ্ছে খরচা? 3,00,000 টাকা। দেখতে পাচ্ছ টোটাল উইথড্র? 25 ইন্টু 12 যদি করো তাহলে 3,00,000 টাকা হচ্ছে। ঠিক আছে? এই যে সাইডে দেখতে পাচ্ছ এই ক্লোজিং ব্যালেন্স, এগুলো এখন ছেড়ে দাও। ক্লোজিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স এটা ছেড়ে দাও। এইভাবেই যখন আমার বয়স হবে কত? 23, তখন আমার প্রত্যেক মাসে কত টাকা করে আমি দরকার পড়ছে আমার? 26,500 টাকা করে আমার খরচা হচ্ছে। আর কত টাকা করে আমি উইথড্র করছি টোটাল বছরে? 3,18,000 টাকা। বুঝতে পারলে? এইভাবেই যখন আমার বয়স কত হবে? যখন আমার বয়স হবে 55, 55 মানে কি? 55 মানে হচ্ছে আমার 22 প্লাস 33। তো যখন আমার বয়স হবে 55, মানে 33 বছর বয়স দেখতে পাচ্ছি এখানে, সেইখানে আমার প্রত্যেক মাসে লাগছে কত টাকা করে? 1,61,000 টাকা করে প্রত্যেক মাসে আমার খরচা হচ্ছে। বুঝতে পারলে? এইভাবে আমি জানতে পারলাম যে আমার এখন যদি 25,000 টাকা খরচা হচ্ছে, তাহলে পরবর্তী সময়ে আমার 1,61,000 টাকা প্রত্যেক মাসে খরচা হবে।
তাহলে বছরে কত? 19,36,16 টাকা। দেখতে পেলে? তো এইভাবে আমি বুঝতে পারলাম যে আমার প্রত্যেক মাসে 1,61,000 খরচা হবে। তো আমি বললাম যে না, 1,61,000 নয়, আমি ধরছি যে আমার 1,61,000 থেকে বেশিই খরচা হবে। ঠিক আছে? সেই টাইমে ইনফ্লেশন আরো বাড়লো বা কিছু একটা হলো। ঠিক আছে? তার জন্য আমার প্রায় 1,61,000 নয়, আমি চাইছি প্রত্যেক মাসে 2,00,000 টাকা করে ওঠাতে। বুঝতে পারলে? এইভাবে আমি 2,00,000 টাকাটা এলাম। তো মানে কি, আমার দরকার ছিল কত? 1,61,000 টাকা। আমি উঠাচ্ছি কত? 2,00,000 টাকা। মানে আমার যত টাকা দরকার তার থেকে আমি 25% এক্সট্রাই উঠাচ্ছি। বুঝতে পারলে? তো আমি এখানে ভেবে নাও যে আমি খুব কম টাকা উঠাচ্ছি বা খুব বেশি টাকা উঠাচ্ছি। মোটামুটি 2,00,000 টাকা আমি ধরে নিচ্ছি আমার প্রত্যেক মাসে দরকার হবে। তো আমি সেই হিসাবে উঠাচ্ছি। ঠিক আছে? এবারে টোটাল কর্পাস কত? 4,27,00,000 টাকা। 2,00,000 টাকা করে প্রত্যেক মাসে ওঠাচ্ছি। 12% রিটার্ন, যে রিটার্নটা আমি আগে পাচ্ছিলাম, আমি যখন এসআইপি করছিলাম প্রত্যেক মাসে, সেই টাইমে যখন আমি 12% করে রিটার্ন পাচ্ছিলাম, সেই রিটার্নটা আমি এখনো পাবো। কারণ কি? কারণ আমার টাকাটা তো পড়ে আছে ওই জায়গাতে। কোথায় কোথায় ইনভেস্ট করছি সেটা থার্ড পার্টে বলবো। ঠিক আছে? তো সেই জায়গাতে আমি এখনো ইনভেস্ট করেই রেখেছি। তো 12% করে প্রত্যেক মাসে আমার রিটার্ন আসছেই। এইবার আমি চাইছি যে প্রত্যেক মাসে যখন আমি 2,00,000 টাকার যেমন আমি 5,000 টাকা করে ইনভেস্ট করছিলাম, পরের মাসে আমি কি করলাম? পরের বছরের ফার্স্ট জানুয়ারিতে 25,000 প্লাস 6% টাকা জমা করছিলাম। ঠিক আছে? সেইভাবেই এইবার যখন উঠাবো তখন আমি 2,00,000 টাকা প্লাস 6% রেটে উঠাবো। মানে যদি এই বছরে আমি জানুয়ারিতে, মানে যখন আমার বয়স 55, ঠিক আছে? 55 বছর বয়স, জানুয়ারি মাসের আমি উঠাচ্ছি কত? 2,00,000 টাকা। তাহলে আমার যখন 56 হবে তখন জানুয়ারি মাসে কত টাকা উঠাবো? 2,12,000 টাকা করে উঠাবো। বুঝতে পারলে? তো এবার আমি এইবারও 6% রিটার্ন রেখেছি। তো দুদিকেই আমি পুরো ব্যাপারটা সমান সমান রেখেছি। ঠিক আছে? যাতে কেউ পরে আমাকে আঙ্গুল না করতে পারে যে হ্যাঁ তুমি এইটা করেছো বা এটা ভুল বলছো। ঠিক আছে? ঠিক আছে, এবার যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রায় এই যে টাকাটা আছে সেটা কখনো খতম হবে না। মানে এবার আমি এই সেকেন্ড আর ফিফথ যে কলামটা আছে তোমরা এখানে দেখতে পারো, এই এই যে টাকাটা দেখতে পাচ্ছ, এইটা এইটা আর এইদিকে তোমার এই লাস্টের যে কলামটা আছে এটা তোমরা দেখতে পারো এবার। ঠিক আছে? তো দেখো এখানে ইয়ার মানে ফার্স্ট ইয়ার মানে কি, মানে 55 বছর বয়সটা আমার যখন, ঠিক আছে, সেই টাইমটা। এবার সেই টাইমে আমি প্রত্যেক মাসে কত টাকা করে উঠাচ্ছি? 2,00,000 টাকা করে উঠাচ্ছি। তাহলে বছরে কত টাকা উঠালাম? 24,00,000 টাকা উঠালাম। আগে কত ছিল? 4,27,00,000 টাকা ছিল ওপেনিং ব্যালেন্স। কিন্তু ক্লোজিং ব্যালেন্স আমি যদি 24,00,000 টাকা উঠাই তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কত কমে যাওয়া উচিত? কত হওয়া উচিত? 4,03,00,000 টাকা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্লোজিং ব্যালেন্স কত হচ্ছে? 4,56,00,000 টাকা। কি করে হলো এটা? দেখো কারণ কি, কারণ আমার যে টাকাটা পড়ে আছে এই 4,27,00,000 টাকার মধ্যে যে টাকাটা পড়ে আছে সেই টাকাটা তো গ্রো হচ্ছে, তাই না? প্রত্যেক বছরে 12% রেটে তো গ্রো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ? 12% অ্যাগ্রেসিভ রিটার্ন আমি গ্রো করছি। তার জন্যই আমার এখানে টাকাটা কমেনি, উল্টা টাকাটা বেড়েছে। তার জন্য টাকা কখনো 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 আমার শেষ হয়ে যাবে না। যেমন 4,27,00,000 টাকা ছিল শুরুতে, সেখানে 4,56,00,000 হয়ে গেল। পরের বার 4,56,00,000 যখন শুরু হয়েছিল তখন সেখান থেকে 4,81,00,000 হয়ে গেল। আর আমি টাকা উঠালামও কত? 2,12,000 টাকা করে প্রত্যেক মাসে এবং 25,44,000 টাকা করে বছরে উঠালাম। এইভাবে যদি আমি উঠাতে থাকি তাহলে আমি ধরে নিলাম যখন আমার বয়স হচ্ছে কত? 65, 55 আমি শুরু করেছিলাম 65, 10 বছর পর কত টাকা আমি টোটাল ইনভেস্ট করেছি, উঠিয়েছি বছরে? 40,54,000 টাকা। ঠিক আছে? প্রত্যেক মাসে কত করে? 3,37,000 টাকা করে আমি প্রত্যেক মাসে উঠেছি। তারপরেও বছরের শেষে আমার কত টাকা রয়েছে? 8,37,00,000 টাকা। বুঝতে পারলে? এইভাবেই যখন আমার বয়স হচ্ছে 75 মানে 20 বছর পর, 55 প্লাস 20, তখন আমি প্রত্যেক মাসে কত টাকা করে উঠাচ্ছি? 6,05,000 টাকা করে উঠাচ্ছি। প্রত্যেক বছরে কত উঠালাম? সেই বছরে 72 লাখ টাকা উঠালাম। ঠিক আছে? টোটাল এখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমার কত রয়েছে? 17,38,00,000 টাকা। দেখতে পেলে? 4,27,00,000 থেকে শুরু করেছিলাম, 20 বছরের মধ্যে এটা হয়ে গেল কত? 17,38,00,000 টাকা। তারপরে ধরে নিলাম আমি মোটামুটি যখন আমার 85 বছর বয়স, মানে আমার 30 বছর যখন হয়ে গেল, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করে উইথড্র টাকা করা, তখন আমি প্রত্যেক মাসে আমি 10,83,000 টাকা উঠাচ্ছি এবং 1,30,00,000 টাকা আমি টোটাল উঠানো হয়ে গেছে সেই বছরে। তারপরও পরবর্তী আমার যে অ্যামাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেটা কত? 38,99,00,000, প্রায় 39 কোটি টাকার মতো। বুঝতে পারছো? তো 4 কোটি থেকে শুরু করেছিলাম, মানে 5,000 টাকা প্রত্যেক মাসে শুরু করেছিলাম, সেখান থেকে 4,27,00,000, সেখান থেকে 38,99,00,000 টাকা আমার এখন কর্পাস জমা হয়ে গেছে। আর এখন আমার বয়স কত? 85 বছর বয়স। তো আমি ধরে নিচ্ছি তার পরে আর কারো বাঁচার ইচ্ছা থাকবে না এবং আমরা সবাই তখন আয়ুক্ষয় আমাদের হয়ে যাবে। তো তার পরবর্তী যে টাকাটা রয়েছে সেটা আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ভোগ করবে। বুঝতে পারলে? তারাও বলবে যে হ্যাঁ, বাপ ঠাকুরদারা কিছু টাকা রেখে গেছে, তারা আমাদের জন্য অনেক কিছু ভেবেছেন। ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা বলছো যে কোথা থেকে টাকাটা পাবো, মানে এই যে 12% রিটার্ন দিচ্ছে প্রত্যেক মাসে, সরি প্রত্যেক বছরে, সেটা কোথা থেকে পাবো? কোথায়, কি এমন জায়গা যেখানে আমি প্রত্যেক বছরে 12% টাকা রিটার্ন গ্যারান্টিড আমি পাবোই? তো সেটার জন্য বলি থার্ড নম্বর, তোমাদেরকে বলবো যে একটা পার্টিকুলার ইন্ডেক্স রয়েছে। কি ইন্ডেক্স? নিফটি 500 ইন্ডেক্স। নিফটি 500,
ঠিক আছে? এই নিফটি 500 ইন্ডেক্সে যেটা রয়েছে তার মধ্যে টোটাল 500টা কোম্পানি রয়েছে এবং এখানে স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, দেন নিফটি 50, নিফটি নেক্সট 50 সমস্ত রকম কোম্পানি তোমাদের রয়েছে। ঠিক আছে? যার ফলে এটা খুবই ডাইভার্সিফাইড এবং এটার মধ্যে খুব ভালো মতো তোমরা একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানাতে পারবে। ঠিক আছে? আর এটা যদি ফ্যাক্ট শিট তোমাদেরকে দেখায় তাহলে ফ্যাক্ট শিট তুমি দেখতে পাচ্ছ যে এটার 5 বছর রিটার্ন কত? 16.88%। ঠিক আছে? এবং সিন্স ইনসেপশন মানে যবে থেকে এই ইন্ডেক্সটা শুরু হয়েছে মানে কত? দেখো 1995 থেকে এই ইন্ডেক্সটা শুরু হয়েছে। 1995 জানুয়ারি 1। তো সেই সময় থেকে যদি সেখান থেকে ধরো মোটামুটি তাহলে মোটামুটি 30 বছর হয়ে গেল। তো 30 বছরে এই ইটিএফটা প্রায় 12.45 রিটার্ন দিয়েছে। 45% মানে প্রায় 12% থেকে ওপরে। আর আমি কত দেখেছি? আমি ধরেছি 12% রিটার্ন আমি প্রত্যেক বছর পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি 12.45 মানে যত আমি ধরেছি তার থেকে বেশিই পাচ্ছি। ঠিক আছে? তো আমি যদি বললাম যে যদি তুমি ধরো যে 12% তাহলে কোনো চাপ হবে না। আমি তোমাদেরকে বললাম না যে একটু আগে যে ট্যাক্স কাটবে বা অনেক কিছু হবে। তো ট্যাক্সটা তোমরা এখান থেকে মেকআপ করে নিতে পারো। বুঝতে পারলে? 12% হচ্ছিল সেখানে 12.45% আমি রিটার্ন পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার ট্যাক্সটা এখান থেকে মেকআপ হয়ে যাবে। বোঝা গেল? তো নিফটি 50 যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সে তোমরা ইনভেস্ট করতে পারো। আর সেখানে রিটার্ন তোমরা দেখতে পেলে 12.45% হচ্ছে 30 বছরে। তো মোটামুটি 12%-এর মতো অন অ্যান এভারেজ আমি ধরতে পারি। ঠিক আছে? হতে পারে কোনোবারে কম হলো, কোনোবার বেশি হলো। তো 12% ওভার অ্যান্ড অল আমি ধরে নিলাম। ঠিক আছে? আর এটা দেখতে পাচ্ছি এত জায়গাতে ইনভেস্ট করে। কোথায়, কোথায়? পাওয়ারে রয়েছে, মেটালসে রয়েছে, মাইনিংয়ে রয়েছে, অটোতে রয়েছে, ফাইন্যান্সিয়ালে রয়েছে, আইটিতে রয়েছে, মানে মাল্টিপল জায়গাতে এটা ইনভেস্ট করে। তো তার জন্য তোমার ডাইভার্সিফাইড পোর্টফোলিও হয়ে যাবে। তোমার কোনো চাপ থাকবে না। বোঝা গেল? এইবারে এটা তো ইন্ডেক্স, কিন্তু ইনভেস্ট কোথায় করবে? ইনভেস্ট করার জন্য তোমাদের দুটো উপায় আছে। এই যে পার্টিকুলার ইন্ডেক্স সেখানে ইনভেস্ট তুমি দুটো ভাবে করতে পারো। একটা হলো মিউচুয়াল ফান্ডে আর একটা হলো ইটিএফ এর থ্রু দিয়ে। যদি ইটিএফ এর থ্রু দিয়ে করতে চাও তাহলে একটা ইটিএফ এখনো পর্যন্ত পসিবল আমাদের রয়েছে। কি? মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডের আন্ডারে। মানে এমও নিফটি 500 যে ইটিএফটা রয়েছে সেই ইটিএফ এর থ্রু দিয়ে তোমরা এই পার্টিকুলার ইন্ডেক্সটাকে কভার করতে পারো এবং 12% রিটার্ন প্রত্যেক বছর জেনারেট করতে পারো। আদারওয়াইজ তোমরা একটা অন্য উপায় নিতে পারো, সেটা হলো কি মিউচুয়াল ফান্ডের দিয়ে। আমি তোমাদেরকে বলবো যে মিউচুয়াল ফান্ডের দিকেই যাও, কারণ যে ইটিএফটা রয়েছে সেই ইটিএফ ধরে নাও যদি কোনো একটা টাইমে যদি লিকুইডিটি প্রবলেম হলো তখন তোমাদের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তার জন্যই তোমরা মোস্টলি মিউচুয়াল ফান্ডের দিকেই যাও। এবং মিউচুয়াল ফান্ডের জন্য তোমার 4 টে অপশন রয়েছে। একটা হলো অ্যাক্সিসের মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে আইসিআইসিআই, একটা মতিলাল ওসওয়াল যে নিজে ইটিএফও দিচ্ছে সেইখানে তোমার ইয়েও দিচ্ছে, মানে তোমার মিউচুয়াল ফান্ডও দিচ্ছে। তুমি মতিলাল ওসওয়ালও যেতে পারো। ঠিক আছে? বা এসবিআই মিউচুয়াল ফান্ড। তো এই 4 টের মধ্যে যেকোনো একটা ধরে নিতে পারো। আমি তোমাদেরকে বলব না কোনটাতে যাবে, সেটা তোমরা নিজের ডিসাইড করো। তোমাদের নিজেদের বুদ্ধি লাগাও, নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার যদি কেউ আছে তাদের কাছ থেকে পরামর্শ নাও। ঠিক আছে? এবং সেটা ডিসাইড করো। তো এইভাবেই তোমরা এই যে নিফটি 500 যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারো। এবং তার সাথে আমি তোমাদেরকে বলবো যে তোমরা গোল্ড যে ইটিএফ বা গোল্ড ইন্ডেক্সও ইনভেস্ট করো। ঠিক আছে? কারণ কি, ধরে নাও কখনো একটা করোনা টাইম এলো বা কোনো একটা ওয়ার সিচুয়েশন এলো, তখন ধরে নাও এই ইটিএফটা সেরকমভাবে বা এই ইন্ডেক্সটা বা এই মিউচুয়াল ফান্ডটা সেভাবে তোমাদেরকে রিটার্ন নাও দিতে পারে। সেই ক্ষেত্রে তোমার গোল্ড বা যে তোমার যে হেজিং যে মিউচুয়াল ফান্ডটা হবে সেটা তোমাকে বাঁচিয়ে নেবে। বুঝতে পারো? তার জন্য আমি বলছি যে তুমি যে টোটাল ইনভেস্ট করো প্রত্যেক মাসে তার 20% গোল্ডে ইনভেস্ট করো আর বাকি 80% তুমি ইনভেস্ট করো তোমার এই মিউচুয়াল ফান্ডটাতে, মানে এই নিফটি 500 ইন্ডেক্সে। বুঝতে পারলে? তো ফর অ্যান এক্সাম্পল ধরো তুমি যদি 5,000 টাকা ইনভেস্ট করছো। ঠিক আছে? তো 5,000 টাকা যদি ইনভেস্ট করছো তাহলে 5,000 টাকার মধ্যে তুমি 4,000 টাকা তুমি ইনভেস্ট করো কোথায়? এই মিউচুয়াল ফান্ডে। আর বাকি যে 1,000 টাকা সেটা ইনভেস্ট করো তুমি কোথায়? তোমার গোল্ডে। বুঝতে পারলে? সিমিলারলি যদি তুমি ধরো ইনভেস্ট করছো 10,000 টাকা, যখন তুমি পরে 22 বছর বয়সে তুমি 5,000 টাকা ইনভেস্ট করছো, তখন তুমি যখন 25 বছর বয়স হবে সেই টাইমে তুমি 10,000 টাকা করে ইনভেস্ট করছো। সেই 10,000 এর মধ্যে তাহলে 8,000 টাকা তুমি ইনভেস্ট করবে তোমার এই পার্টিকুলার ইটিএফটাতে বা ইন্ডেক্সটাতে। ঠিক আছে? নিফটি 500 আর বাকি 2,000 টাকা ইনভেস্ট করছো তুমি গোল্ডে। বুঝতে পারলে? এভাবে তুমি তোমার ইনভেস্টমেন্টটাকে ক্যালকুলেট করতে পারো। আর এই যে ডেটটা বললাম যে এজটা, সেটা তুমি তোমার হিসাবে জাজ করে নিও। ঠিক আছে? কত কত হওয়া উচিত বা আর এই অ্যামাউন্টটা কত হবে সেই হিসাবে তুমি তোমার পুরো ক্যালকুলেশনটা করবে। আমি আমার এজের হিসাবে ক্যালকুলেশনটা করলাম। সবার জন্য এটা আলাদা আলাদা হতে পারে এবং সবার জন্য একটু একটু ডিফার করতে পারে। ঠিক আছে? কিন্তু ওভার অ্যান্ড অল এরকমই একটা রিটার্ন আসবে। বুঝতে পারলে? তো আশা করি তোমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। পুরো জিনিসটা তোমরা কমপ্লিটলি বুঝতে পেরেছো কিভাবে তোমরা একটা 5,000 টাকার ইনভেস্টমেন্ট মান্থলি শুরু করে একটা 2,00,000 টাকার ওভার একটা ইনকাম তোমরা পাচ্ছ। এবং নট অনলি দ্যাট, তার পরবর্তী সময়ে তোমার পরবর্তী প্রজন্ম তোমার সেই পার্টিকুলার জেনারেশনাল ওয়েলথটাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হিসাবে কাজ করাতে পারবে। ঠিক আছে? তো আশা করছি পুরো ভিডিও বুঝতে পেরেছো। ভিডিও বুঝতে পারলে ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। এবং একই সাথে আমাদের এই যে চ্যানেল
বেঙ্গলি ট্রেডার 2.0, সেটাকেও সাবস্ক্রাইব করে নিও। সেখানে রেগুলার বেসিসে প্রত্যেকদিন এবারে তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।